হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আগে থেকে অনেকটা ভালো আছি। আর আজকে যে ভিডিওটা করব তার জন্য আমার একটু ভালো থাকাটা প্রয়োজন। আচ্ছা, নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো কাকে নিয়ে ভিডিওটা করতে চলেছি। শুয়ের বাচ্চা, ঠিক আছে? শুয়ের বাচ্চা। এবার সেটা তোমরা ফুল ফর্ম কি বসাতে চাও সেটা তোমরা বসিয়ে নিও। ওর কপালে হচ্ছে এটা, ঠিক আছে? ও হচ্ছে মস্ত বড় এটা, মানে ওকে নিয়ে যখন এই ভিডিওটা আমি করব বলে কালকে থেকে ভেবেছি না, আমি বুঝতে পারছি না কোনখান থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। এত বড় চু, মানে ব্লগার বলো বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, কাউকে নিয়ে এই চুয়ের বেটি কাউকে নিয়ে, সরি আজকে আমার ল্যাঙ্গুয়েজ খুব খারাপ হবে, যারা যারা আমাকে এইভাবে দেখতে অভ্যস্ত না তারা প্লিজ এই ভিডিওটা স্কিপ করে যেও এখান থেকেই। কারণ আজকে আমি যেই চুয়ের বাচ্চাকে নিয়ে আমি ভিডিও করতে চলেছি, সেই ওই যে ওর বর বলেছে না ছি ড্যাশ লি, তো এইটাকে নিয়ে বলতে গেলে কোনো ভদ্র ভাষা আসে না। চুয়ের বাচ্চাটাকে নিয়ে কোনো ভদ্র ভাষায় আমি ভিডিও করতে পারবো না। আমি কাশবো, তারপরেও এই ভাষাতেই ভিডিও করব। চুয়ের বাচ্চা এখন ডায়লগ মারে ক্যামেরা খুলে বসে, তোমরা কি আমার থেকে কোনো কনফার্মেশন পেয়েছো? যে যা ভিডিও করছে তোমরা তাই বিশ্বাস করছে। হ্যাঁ রে চুয়ের বাচ্চা, হ্যাঁ রে। কণিকার বেলায় কি কনফার্মেশন দিয়েছিল নাকি কণিকা তোকে যে বাচ্চাটা ওর বরের না? ওর শাশুড়ি, এই যে ওর বাড়িতে যে কি দাদাটা কাজ করতো তার সঙ্গে ওর শাশুড়ির সম্পর্ক ছিল, ওর ননদরা বড় বড় নেতা মন্ত্রীদেরকে ঘরে এনে টাকা কামাতো, এই যে এত বড় বড় নোংরা কথাগুলো বলেছিলি, এগুলো কি কণিকা তোকে স্ট্যাম্প মেরে দিয়েছিল? এখন চুয়ের বাচ্চা তুই বলিস তোর বেলায় শুয়ের বাচ্চা, এখন তোর নিজের বেলায় তুই স্ট্যাম্প না মারলে সেই কথাগুলো তোর জন্য সত্যি না। লোকে তো অনেক কিছু বলে, আর তুই যে আরে বাচ্চা এত এত নোংরা নোংরা কথা কণিকাদেরকে নিয়ে বলেছিলি, কণিকা কি তোর পেছনে স্ট্যাম্প মেরে দিয়েছিল এই কথাগুলোতে যে হ্যাঁ তুমি যেগুলো বলছো ঠিক বলছো? তুই পাক্কা 2 বছর ধরে এই কণিকাদের ফ্যামিলিটাকে এই ধরনের নোংরা কথা বলে বলে বিক্রি করেছিস, জানোয়ারের বাচ্চা। তখন থেকে তুই দুটো পয়সার মুখ দেখেছিস রে ভিখারির বাচ্চা। না হলে তো শালা ওই বরের 10,000 টাকা, ওই ভেড়ার 10,000 টাকা দিয়ে কোনো মতে জল গরম করতিস। হ্যাঁ, ওই ভেড়ার 10,000 টাকা দিয়ে কোনো মতো জল গরম করতিস, শ্বশুরের পেছনে বাটি ধরে বসে থাকতিস কখন একটু চরণামৃত দেবে, আর তারপরে সেগুলো দিয়ে খাবি। কারণ ভিখারির বাচ্চা তোর বর তো 10,000 টাকা ইনকাম করতো, তুই তো নিজে বলেছিস, সেটা দিয়ে তোর জল গরম হতো না। ওই কণিকাদেরকে এই নোংরা বদনাম দিয়ে দিয়ে কণিকাদেরকে বেচে বেচে খেয়ে খেয়ে তো আজকে দুটো পয়সার মুখ দেখেছিলিস রে হারামির বাচ্চা। হ্যাঁ, এত তোর বড় বড় এখন যেই শ্বশুরের মানে লকডাউনে যে শ্বশুরের পয়সায় খেয়েছিস, এখন সেই শ্বশুর বাড়ি থেকে ফ্ল্যাটে গিয়ে উঠেছিস, কি বলছিস তুই? তুই কি মানে তুই নিজে একটা চু, তা বলে কি তুই পাবলিককেও, সব পাবলিককে চু ভাবিস নাকি? আছে কিছু কিছু তোর গা চাটা পোচ্চাটা পা চাটা, সেগুলোর কথা ছাড়, ওরকম সবারই থাকে কয়েকটা করে, কিন্তু এই যে বাকি যারা প্রত্যেককেই তুই সেলা চু ভাবিস নাকি রে তোর মতন? হ্যাঁ, হঠাৎ করে তুই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিলি এমনি এমনি? হ্যাঁ রে শুয়ের বাচ্চা, হ্যাঁ তোর সব কিছু না, যেই দিন থেকে তুই টাকা তুলবি বলে ভেবেছিস সেই দিন থেকেই তোর প্ল্যানিং ছিল, ঠিক আছে? সেই দিন থেকেই তুই প্ল্যানিং ছিল। অন্দরমহল, মনে কর অন্দরমহল, সে
যখন তার সঙ্গে কথা হতো সে ফোনে একটা কথা বলেছিল যে তুই নাকি তাকে বলেছিস এবার হয়তো আমারও চিকিৎসার জন্য হাত পাততে হবে। তার মানে এই যে লোকের থেকে যে তুই তুলবি, তুই যে এই মানে ভিখারি বৃত্তি করবি, এটা তোর আগে থেকেই প্ল্যান ছিল। নিজের রোগ, যে তোর বাচ্চা হয় না সেই রোগ দেখিয়ে তুই টাকা তুলবি, এটা তোর অনেক আগের প্ল্যানিং ছিল, ঠিক আছে? এটা অন্দরমহল বলেছিল, কিন্তু সুবিধা করতে পারিসনি। হ্যাঁ, ওই নিজের তুই বুঝেই গেছিলি যে আমি যদি এখন রোগের কথা বলি ক টাকাই বা উঠবে, সেটা তুই কিভাবে পূরণ করলি? যখন এই একটা ফ্যামিলিকে বিক্রি করে তাদেরকে যখন এখন বসিয়ে দিলি রাস্তায়, তার এগেনস্টে যখন তোর নামে কেস করলো, তখন তুই এই কেস থেকে উদ্ধার পাওয়ার নাম করে লাখ লাখ টাকা ব্যাংকে পুরে নিলি। এই প্ল্যানিং তোর এই কদিনের না, প্ল্যানিং তোর আরো বছর 2 আগে থেকে, যে তুই লোকের থেকে তুলবি, ভিখারি বৃত্তি তুই করবি, এটা তোর অনেক আগের প্ল্যান, ঠিক আছে? তখন অন্দরমহলের সঙ্গে তুই সব খুব একেবারে বুঝেছিস তো। শোন, সব খবর সবাই পায়, কিন্তু কেউ চুপ করে থাকে আর কেউ সেটার নিয়ে মজা নেয়। আমি সঠিক সময় না আসলে কারোর মজা নিতে যাই না, বুঝেছিস? শালা চুয়ের বাচ্চা, অন্য লোকদের তুমি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, আর এখন তুমি সতী সাজ্য, শালা সতী বাচ্চা ছিলি। হ্যাঁ, তুই এখন সতী সাজছিস? শালা লজ্জা করে না? ওই গোবরের মতন থোবরাটা নিয়ে তুই আবার বসেছিস, তুই মানে আবার লোককে ম্যানিপুলেট করছিস। আর কি চোরের সাক্ষী মাতাল নিয়ে বসেছিস? তুই চোরের সাক্ষী মাতাল নিয়ে বসেছিস, ওই মারিয়ার রেকর্ডিং নিয়ে বসেছিস। মানে একটা ক্যারেক্টারলেস আর একটা ক্যারেক্টারলেসের ক্যারেক্টার সার্টিফিকেট দেবে, সেইটা পাবলিক বিশ্বাস করবে? পাবলিক নিজের চোখে যা দেখছে, নিজের কানে যা শুনছে, সেগুলো বিশ্বাস না করে ওই একটা ক্যারেক্টারলেস আর একটা ক্যারেক্টারলেসের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, সেগুলো মানুষ বিশ্বাস করবে। তুই যে ওকে শিখিয়ে পড়িয়ে দুজনে আগে থেকে প্ল্যানিং করে নিসনি, মানুষকে কি এত ভাবিস নাকি? ওই জন্য ফোন করে বলে নিসি তোর কথাগুলো কিন্তু আমি শোনাবো। এই কথাটা বললি কেন? এই কথাটা বললি কেন? আগে কথা বলে নিতিস, পরে গিয়ে বলতিস যে এই কথাটা কি আমি ভিডিওতে পোস্ট করতে পারি, কারণ আমি তোর কথাটা রেকর্ডিং করেছি, ভিডিওতে শোনাবো বলে প্রথমেই আগে বলে নিলি। হ্যাঁ শালা পাবলিকে তুই কি আর বলবো রে চুয়ের বাচ্চা। হ্যাঁ শালা ওই তিনটে চিটিংবাজ, ম্যান্ডি, মারিয়া আর এই চুয়ের বাচ্চা, এই তিনটে চিটিংবাজ মিলে লুটে পুটে খাচ্ছে গিফটের নাম করে। এই ম্যান্ডি আর মারিয়া এই গিফটের নাম করে লুটছে, আর এই চুয়ের বাচ্চা যা লোটার লুটে নিয়েছে এখন সেগুলো ইনভেস্ট করছে, আর সেগুলো দেখে দিকে এখন মানে ভিডিও করে মানে ভিউজ এর মারফত ঢুকিয়ে নিচ্ছে। বললাম না, এদের এই তিনটে মাথা যখন থেকে এক হয়েছে, এই ম্যান্ডি, এই মারিয়া আর এই চু, যবে থেকে এই তিনটে মাথা এক হয়েছে তবে থেকে এদের এই প্ল্যানিং শুরু হয়েছে যে এরা লুটে পুটে খাবে। শুধুমাত্র ওই ম্যান্ডি ভিখারি বৃত্তি করতে নামেনি, কারণ ওর যে প্রচুর পয়সা ফুটানি দেখায় না, সেই জন্য ওটা ভিখারি বৃত্তি করার জন্য শুধু কিউআর কোডটা দেয়নি, আবার কোনদিন সেটাও দিয়ে দেবে, ঠিক আছে? আর নাহলে গিফটের নামে মানুষকে লুটে ফুটে খাচ্ছে দুটো, আর একটা লোটা হয়ে গেছে। এখন সেই টাকাটা ইউটিলাইজ করার জন্য নতুন নাটক শুরু করেছে, এবং সেই নাটকের মাধ্যমে প্রচুর টাকা আরো ব্যাংকে ঢুকছে। তুমি তোমার মানে তোমার ওই বাচ্চার জন্য তুমি একদিনে এসি কিনে ফেলে। হ্যাঁ রে আচ্ছা, ওই বাচ্চাকে আর কতবার বেচবি তুই? ওই বাচ্চাটাকে আর কতবার বেচবি তুই? দুবার তো কাউকে দিয়ে দিতে হবে, আমার শ্বশুর অসুস্থ হয়ে যাচ্ছে, আমার এই হচ্ছে ওই হচ্ছে, কাউকে দিয়ে দিতে হবে করে করে তো বাচ্চাটাকে দুইবার বেচেছিস রে। দুইবার বেচে প্রচুর পয়সা ইনকাম করেছিস। এটা নিয়ে 3 নম্বর বার।
সামনে রেখে নিজের বলে না তোর সোগায় এত গরম হয়ে গেছে, মানে এই যে তেজপাতা ছেড়ে এখন নতুন ওই যে কি রডটা জানো অ্যাড দেয় না মানে বাড়ি বানানোর জন্য, হ্যাঁ পেয়েছিস, ওই জন্য তোর সোগায় এত গরম লেগেছে। আর ওখানে গিয়ে তো করবি, সাবিত্রী করবি তো, হ্যাঁ পয়সা কামানোর নতুন ধান্দা খুঁজেছিস তো। ওখানে তোর 2 বোন আসবে, তোর নিজের 2 বোন না, তোর পাতানো 2 বোন, ম্যান্ডি আর মারিয়া, ওগুলোকে নিয়ে এনে ভাড়া খাটাবি না, দালালি করবি না, নিজের পেছনটা ফাঁক করে দিবি না? তার জন্য এসি তো মাস্ট, এসি ছাড়া তো কাস্টমারগুলো গরমে হাঁপিয়ে যাবে। ওই জন্যই তো মানে সীমাদির সঙ্গে যোগাযোগ করে সব ফিডিং ভাড়াং করতে চেয়েছিলি, তার থেকে জানতে চেয়েছিলি যে কি করতে হবে কি না করতে হবে, হ্যাঁ দিয়েছে না সীমাদি ছাড় করে মুতে? তোকে তো সবাই চিনে গেছে। এইটাই হচ্ছে মানে ওই বাচ্চাটার নাম করে, এটাই হচ্ছে নামটা দিবি বাচ্চাটার, যাতে লোকে কিছু না বলে। কিন্তু একদিনের মধ্যে তোর এত পয়সা, তুই আইফোন কিনলি, তুই তোর বাড়ির ওই কি করলি, রান্নাঘর ঠিক করলি, বাথরুমে টাইলস বসালি, এত কিছু করার পর তোর এত পয়সা, তুই একটা ভাড়া নিয়ে নিলি। যদিও বা ওটা ভাড়া না কেনা যথেষ্ট ইয়ে আছে, কারণ তুই নিবি ভাড়া, এটা কিন্তু। আর তুই কি একটা ভিডিও তো শুনছিলাম, বলছিলি কি তোমাদের কি মেন্টালিটি, তোমরা কি ভাবো একটা মেয়েকে ভাড়া দিতে পারে না, না একটা মেয়েকে কেউ ভাড়া দিতে চায় না কেন জানিস? হ্যাঁ তুই বললি না একটা বেটা ছেলেকে ভাড়া দেয়, একটা বেটা ছেলে কে ভাড়া দেয়, কিন্তু সে কত টাকা ইনকাম করে? একটা বেটা ছেলেকে তখনই ভাড়া দেয় যখন একটা মানে তার ইনকাম দেখে তারপরে একটা ব্যাচেলারকে ভাড়া দেয়, যে সে কত টাকা ইনকাম করে, যে জানে সে চাকরি বাকরি করে, তার সুযোগ আছে যে সে ভাড়াটা টানতে পারবে। কিন্তু একটা মেয়ে ছেলেকে এই জন্যই ভাড়া দিতে চায় না, কারণ সে কি চাকরি করে বা সে কিভাবে থাকে, একটা মেয়ের ঘরে কোনো ছেলে আসার চান্স আছে কি না, এগুলো অনেক কিছু ভেবে একটা মেয়েকে ভাড়া দিতে চায় না। আমি যখন ভাড়া খুঁজছিলাম আমার 2 মেয়েকে নিয়ে চলে যাব বলে, আমার মা যখন খুব আমার ওপর মানে মানসিক অত্যাচার করছিল, তখন আমি কান্না করে ফেলেছি ভাড়া খুঁজতে খুঁজতে। প্রত্যেকে বলছে ডিভোর্সি, তাহলে ভাড়া মেটাবে কি করে? এটা হচ্ছে সব থেকে বড় কথা, কি করে ভাড়া দেবে? ইউটিউব, সব মানুষ ইউটিউব বোঝে না। তুই যে লোকের পোদ মেরে এত তুলেছিস, সব মানুষ সেটা বুঝবে না, সব মানুষ জানতেও যাবে না যে তুই লোকের পোদ মেরে চলিস, ঠিক আছে বুঝেছিস? সব মানুষ তো জানে না, সেই জন্য সবাই ভাড়া দিতে চায় না। সুতরাং তোর এটা নিজের কেনা ফ্ল্যাট না ভাড়া ফ্ল্যাট, যথেষ্ট সন্দেহ আছে। আর যদি ভাড়াও হয়ে থাকে, এই ভাড়া তোলার জন্য এই তুই আজকে বাড়ি থেকে যে বেরিয়েছিস না, তুই বলছিস না যে তোদের এই ঝামেলা সত্যি, যা মেনে নিলাম তোদের এই ঝামেলা সত্যি। তুই যে বাড়ি থেকে বেরিয়েছিস তার মানে 1 নম্বর কারণ হলো তুই ওখানে গেছিস মধুচক্র চালানোর জন্য। নিজেও খুলে দিবি, আর 2টো যে আছে তোর পাতানো বোন, ওই 2টোকেও নিয়ে গিয়ে গোয়ালে ভরবি, দালালিও করবি, নিজেরটাও একেবারে মিটিয়ে নিবি, যেটা তোর বর এতদিন ধরে মেটাতে পারেনি। তোর বর তো তোর কিছুই মেটাতে পারেনি, শুধু মনে হয় ওই তেলাপিয়া মাছের ঝোল ভাতই খাইয়েছে। সুতরাং এখন নিজে কামাই করছিস, লোকের পোদ মেরে তুলেছিস 96,000 টাকা, তাও তো কম না। আবার বলছিস 1 লাখ টাকা ওঠেনি, 96,000 টাকা মানে বুঝতে পারছিস তুই? তোর কথায় 20 লাখ টাকা ছেড়ে দে, 20 লাখ টাকা মার্কেটে এমনি ছড়ায়নি, নিশ্চয়ই সেই জায়গা থেকেই ছড়িয়েছে। তাও মানলাম এটা গুজব, 20 লাখ টাকাটা গুজব। যদি 96,000 টাকাও তোর উঠে থাকে, তুই ভাবতে পারছিস 96,000 টাকা তুই কদিনের মধ্যে তুলেছিস? কিভাবে তুই পাবলিককে বোকাচোদা বানিয়ে ওই 96,000 টাকা গাঁড়ে গুজে রেখে সেটার ইন্টারেস্ট বাড়িয়ে 2 বছর পর তুই এত কিছু করতে পারছিস? একটা আইফোন কিনে মানুষ তো বোকা, হ্যাঁ মানুষ বোকা। তুমি আইফোন কিনেছো ক্যাশ দিয়ে, তুমি রান্নাঘর দিয়ে এত কিছু করার পর তোর ফ্ল্যাট যদি ভাড়ায়ও তুই নিস, তোর এখন ফ্ল্যাট যদি কোনো ভাড়া নিতে হয় না, অ্যাডভান্স 15 থেকে 20,000 টাকা, 25,000 30,000 টাকা অবধি অ্যাডভান্স দিতে হয়, বুঝেছিস টিয়া?
কানাকে হাইকোর্ট দেখাস না। আর সেটা করার পরে ওই অবলা বাচ্চাটাকে বেচে তুই সেকেন্ডে, উইদিন সেকেন্ড তুই এসি কেনার ডিসিশন নিয়ে নিলি। কি বলছিস? তুই বাকিতে নিয়েছিস, মানছি তুই বাকিতে নিয়েছিস, তোকে ডাউন পেমেন্ট করতে হয়নি, তোকে একদম পুরো জিরো ব্যালেন্সে দিয়ে দিল। প্রথমেই তোকে এসিটা ধরিয়ে দিয়ে দিল, ও ঠিক আছে পরের মাস থেকে 100 টাকা 200 টাকা করে ব্যাংকে অ্যাকাউন্টে ফেলে দেবে। হ্যাঁ, কি মনে করিস কি তুই পাবলিককে? তুই পাবলিককে কি মনে করিস? তুই রাতারাতি তোর যদি সেরকম গ্যাটের নাই থাকে, আমার হাত খালি, বাচ্চা তোর বলতে লজ্জা করে না তোর হাত খালি? হ্যাঁ, শালা ওই ভেড়াটাকে বেচছিস, ওই অবলা জিপটাকে বেচছিস, বেচে তুই বলছিস তোর হাত খালি। একটা কমেন্ট পড়ছে তোর কমেন্ট বক্সে, দেখছিস তো যে তুই আজকে যেটা নিজে করছিস সেটা যদি অন্য কেউ করতো তুই তার জিনা হারাম করে দিতিস, তুই তার জিনা হারাম করে দিতিস। আর এখন সরে যাচ্ছে তুমি গান গাইছো, এখন তুমি নাটক করতে বসেছো, নাটকতে বসেছো তুমি। তোমার বহুত গরম লেগে গেছে না? আসলে কাস্টমারদের থেকে মোটা টাকা তুলতে গেলে তাদেরকে এসি হাওয়া তো খাওয়াতেই হবে। কাস্টমার ধরার জন্য তো আলাদা ভাড়াটা নিয়েছিস, এসি তো লাগাতেই হবে। এসির টাকা পেছন মারিয়েই শোধ করে দিতে পারবি, তাই না? কিন্তু প্রথমে যে অ্যাডভান্সটা দিতে হয়েছে তার জন্য তো তৈরি থাকতে হয়েছে। একটু সুখে থাকা, ভালো থাকা, তোর লোকের অন্য একটা চ্যানেলকে, একটা ফ্যামিলিকে নষ্ট করে দিয়ে, একটা পঙ্গু ছেলেকে বাজারে বিক্রি করে দিয়ে, তার ফ্যামিলিটাকে বাজারে বিক্রি করে দিয়ে, তাদের চ্যানেলটাকে ধসিয়ে দিয়ে তুই নিজে ভালো থাকার চেষ্টা করছিস। তুই কি ভাবছিস তুই নিজে ভালো থাকতে পারবি? তুই যে কেচ্ছা, তোর এত কেচ্ছা, তোর যে ওই দলে অলরেডি শুনিয়ে রেখেছিস, এখন শুনতে পাচ্ছিস না, সব সামনে আসছে। তুই এখন পাবলিককে মানে যেই যখনই ওর এই কাঁচা চিটটা খুলে গেল, যখনই পাবলিক বুঝে গেল যে টিয়া সবাইকে বোকা বানিয়েছে, তখন আবার বসে গেছে ম্যানিপুলেট করতে। আমি জানি না কি করি, আমি কি তোমাদেরকে বলেছি? আরে বাচ্চা, কণিকাও কি বলেছিল? কণিকাও কি স্ট্যাম্প শিলমোহর লাগিয়েছিল? তুই যেগুলো যেগুলো বলেছিলি তাও তো তুই বলেছিলিস। তোর কথা বিশ্বাস করে ওই মেয়েটার চ্যানেলটা পুরো শেষ হয়ে গেছে। আর আজকে যখন নিজের কালা চিট্ঠাগুলো লোকের সামনে আসছে, তখন তুমি আবার সিম্প্যাথি মারাতে বসেছো, তুমি তখন ম্যানিপুলেট করতে বলেছো। আরে বাচ্চা, আবার বাপ মাটা কিরম হারামি, বাপ মাটা কিরম হারামি, লজ্জা করে না? দাঁত কেলাতে কেলাতে আবার চলে এসছে। তোর বাপটা দালালি করবে নাকি রে তোদের? খদ্দের কি তোর বাপটা ধরে আনবে? সীমাদিকে বলিস না তোর বাপটা কম কিসের? তোর বাপটা কম কিসের? শালা জামাইকে বেচতে এখন শ্বশুরকেও আসতে হচ্ছে। তোর বাপটা কম কিসের? ভেড়াটাকে বেচার হলে এখানে না বেচে কোনো হাটে গিয়ে বেচতে বল, ভালো দাম পাবি। এখানে বেচে কত টাকা তুলেছিস? 96,000 টাকা। কোনো বড় হাটে গিয়ে বেচতে বল, তার থেকে বেশি দাম পাবি। শালা ছেঁচড়ার বাচ্চা, বাপ মাকে নিয়ে এসছে দালালি করতে। আজকে এই জিনিসগুলো যদি অন্য কারোর সঙ্গে হতো, অন্য কোনো মানে কাউকে উইদাউট এনি প্রমাণ তাকে মাটিতে মিশিয়ে দিতে, তাকে শেষ করে দিতে, তার নামে নোংরা নোংরা অপবাদ দিতে এই শুয়োরের বাচ্চা একবারও ভাবেনি, একবারও ভাবেনি। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও বলছে ম্যানিপুলেট করার জন্য কিছু পাবলিককে। তোমরা আমাকে ভুল বুঝছো, লোকের কথায় বিশ্বাস করছো। আমি কি তোমাদেরকে সেটাতে বলেছি? আমি কি নিজে তোমাদেরকে এগুলো স্বীকার করেছি? হ্যাঁ টিয়া, তুই মারিয়ে তুই স্বীকার করবি যে আমি মারিয়ে এসছি? আমি মারিয়ে এসছি? তুই সীমাদির মেয়েকে নিয়ে যে যে কথাগুলো বলেছিস, ওই সীমাদি কি স্ট্যাম্প লাগিয়েছিল যে হ্যাঁ আমার মেয়ে এরকম? স্ট্যাম্প লাগিয়েছিল? তাও তো তুই বলেছিস। তোর কথা শুনে তো প্রত্যেকে খিস্তি খেয়েছে।
আর এখন যখন নিজের ভান্ডা নিজেই ফাটিয়েছিস, নিজেরকে মানে পয়সা কামানোর জন্য যখন নিজেই ফেসে গেছিস, যখন কিছু কিছু মানুষ তোর আসল অকাত, তোর আসল রূপটা বুঝতে পারছে, এখন আবার নাটক মারাতে এসছিস, সিম্প্যাথি মারাতে এসছিস রে ভক্তি। মানুষ এতই বোঝে না। পাখিতে আমি এসি কিনতে গেছি, কিন্তু আমার ডাউন পেমেন্ট কিছু করতে হয়নি, আমার ওই সুন্দরটা দেখে দিয়ে দিয়েছে। একবার বলেছি দেব, সেই জন্য দিয়ে দিয়েছে, তাই না? আমি বুঝতে পারি, আমি এতদিন পর এই ভাষায় ভিডিও করছি, তাও শুধু এই শুয়োরের বাচ্চার জন্য। এই ভিডিওটা স্কিপ করে যেও। এরপর থেকে আর এই ভাষায় ভিডিও শুনতে পাবে না, কারণ এই শুয়োরের বাচ্চাকে নিয়ে যা বলার একবারে শেষ করব। একে নিয়ে অত ভাও দেওয়ার সময় নেই। বহুত বলেছে এই শুয়োরের বাচ্চা, বহুত বলেছে, কি মাগি প্রচুর প্রচুর বলেছে আমাকে, একে তাকে, কাউকে বাদ রাখেনি। কারোর বাচ্চাকে তো লরির তলায় শুয়ে দিয়েছে। অবশ্য সে তো আরো বড় চুতিয়া, এর সঙ্গেই আবার বহুত পীড়িত। তারপরেও লোককে বেঁচে খেয়েছিস, আর এখন সিম্প্যাথি মারাতে এসছিস, চোরের সাক্ষী মাতাল নিয়ে এসছিস মারিয়া। শালা বিয়ের নাটক করে লোকের থেকে শালা চাঁদাবাজি করছে, চাঁদা নিয়ে সংসারের জিনিস করছে, হ্যাঁ, ভিখারি বৃত্তি করতে বসেছো। আর এখন কোথায় মানবাধিকার কর্মী, মানবাধিকার দিদি কোথায়? আপনার শু এত ভালো হয়ে গেছে, আপনার শু এখন আরো দুজনের সঙ্গে মিলে চাঁদাবাজি করছে, লোকের পদ মেরে ফ্ল্যাট কিনছে, লোকের পদ মারার টাকায় এসি কিনছে। কোথায় গেলেন এখন আপনি? এখন আপনি কোনো স্টেপ নিতে পারছেন না, নাকি চোখে দেখতে পাচ্ছেন না? এখন এই শুয়োরের বাচ্চাকে নিয়ে না, মানে যদি বলা শুরু করি না, কোনোদিনও শেষ হবে না। অলরেডি মনে হয় 20 মিনিটের উপর ভিডিও হয়ে গেছে, মুখ খারাপ করতে করতে। আমি জানি আমি এই, তবে আমার যা মনের যা হচ্ছে তার আমি তোমাদেরকে কি বলবো, 20% আমি ভিডিওতে দিতে পারলাম না। ওকে যদি আমি সামনে পেতাম না, ওর কান ফাটিয়ে রক্ত বের করে দিতাম, খিস্তি মেরে কান ফাটিয়ে রক্ত বের করে দিতাম। মানে হয়তো 20% আমি বলতে পারলাম না, দরকার পড়লে আমি আরো ভিডিও নামাবো। তবে হ্যাঁ, এই ভাষায় নিজের মনের রাগটা বের করার জন্য আমার খুব দরকার ছিল। যারা মানে আমাকে এই ধরনের কথাবার্তা বলতে অভ্যস্ত, মানে দেখতে পাও না, বা যারা পছন্দ করো না, তারা এই ভিডিওটা স্কিপ করে যেও, অবশ্যই পরের ভিডিও থেকে দেখো। এই ভিডিওটা যাকে নিয়ে করছি তার জন্য না ভদ্র ভাষা মুখে আসে না, ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।